এখন তো লম্বা রাত, লম্বা সময়, প্রায় 10 ঘন্টার মতো রাত্রি, 10 ঘন্টারও বেশি, 11 ঘন্টা প্রায় রাত্রি। এত লম্বা সময় ঘুমের কি দরকার? ফজরের ওয়াক্ত হয় এখন 5:24, শেষ হয় 6:43 বা 44। লম্বা সময়। আমি একটু যদি রাত্রি 11টায় ঘুমাই তাহলে কি আমার আপনার 6 ঘন্টা কম হয়ে যাচ্ছে ফজরের আগেই। দিনেও তো কি আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা বিশ্রাম দিয়ে একটু ঘুমাই। তাহলে আমি একটু যদি আরেকটু আগে ঘুমিয়ে পড়ি, 9টার দিকে ঘুমিয়ে পড়ি, আমি একটু যদি শেষ রাত্রিতে 4:30টায় উঠি অথবা 5টার সময় উঠি, আরো 25 মিনিট সময় থাকে 2 রাকাত তাহাজ্জুদ করার, একটু নফল ইবাদত করার, আমরা একটু ওঠার চেষ্টা করি। শীতকাল আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত, যদিও শীত কিন্তু কি ঘুমের মতো বরকত, ঘুমাইলে আরাম লাগে। আমরা যদি গরমকাল লম্বা রাখতে তাহলে কি ঠিক মতো ঘুম ধরে না, গরম রাত ইত্যাদি, কারেন্ট থাকে না। কিন্তু শীতকালে ঘুমটাও ভালো হয়, আবার কি রাতটাও লম্বা। অর্থাৎ এটার মধ্যে কি আল্লাহ তাআলা দুনিয়াবি যে নিয়ামত ঘুম সেটাও দিচ্ছেন, আবার কি উখরবি বা আখিরাতের যে নিয়ামত আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত করা, তাহাজ্জুদ করা, তওবা করার এই সুযোগটাও কি আল্লাহ তাআলা এই শীতকালে আমাদেরকে দান করেছে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব শীতকালে যে সময়টা রয়েছে লম্বা রাত্রি, আমরা শুধুমাত্র ঘুমে খেলায় মোবাইল টিপে আমরা কাটিয়ে দিব না, বরং এর থেকে একটা অংশ আমি আপনি আল্লাহ তাআলার দরবারে নির্জনে তওবা করব। প্রত্যেক দিনের তওবা প্রত্যেক দিন আমরা করব। কারণ রাত্রিবেলা ঘুমিয়ে সকালে ওঠার মতো সুযোগ হয় কিনা সেটা আমার আপনার জানা নাই।